আলাইকুম। আমি মোহাম্মদ রিজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রদর্শক রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগত। হঠাৎ করে সচিবালয় বিরোধী দলীয় নেতাদের কেন ঘেরাও? আপনারা জানেন যে বাংলাদেশে বিদ্যুৎ এবং গ্যাস সংকটে সারা বাংলাদেশে এবং গণ অভ্যুত্থানের সময় যে সংবিধান সংস্করণ, গণভোট এবং জুলাই কে নিয়ে যত রকমের যে বা ওয়াদা দিয়েছিল তারেক রহমান, সমস্ত ওয়াদা উপেক্ষা করে বর্তমানে তারা জাতির সাথে এক প্রকার প্রতারণা করেছে। তারা এই ভোটের জন্য নাকি এসব জুলাই সনদ এবং স্বাক্ষর সব কিছু মেনে নিয়েছে। আসলে এটা আমার কথা না, সালাউদ্দিন সাহেব তিনি সংসদে বসেই বলেছেন, আপনারা দেখুন। তবে হঠাৎ করে কেন বিরোধী দলের 11 দলীয় ঐক্যজোট সচিবালয় ঘেরাও করলো? আগে ভিডিওটি দেখুন, পরে আমরা বিস্তারিত আলোচনা করব। যাই হোক, আসলে বাংলাদেশের রাজনীতিতে যারাই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসছেন তারা কথা দিয়ে কথা রাখেন না। যেমন তার ভিতর বিএনপি, তাদের নির্বাচনের আগে তারা বলেছেন যে আমরা প্রত্যেকটা জুলাইয়ের যে সনদ বা জুলাইয়ের সময় যে কথা বলা হয়েছিল সংবিধান সংস্করণ, মানে জনগণের যে রায় অক্ষরে অক্ষরে পালন করে। দেখেন, আপনারা জানেন যে নির্বাচনের সময় কিন্তু নির্বাচন হয়েছে দুই ভিত্তিতে। এক হয়েছে জাতীয় নির্বাচন, দুই হয়েছে গণভোট। সেই গণভোটকে প্রায় 70% লোক গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে। সেই 70% মানুষের সাথে প্রতারণা করতেছে এখন বিএনপি, তারা ক্ষমতায় গিয়ে। বর্তমানে চলতেছে সারা বাংলাদেশে কিন্তু লোডশেডিং। আমি বাড়িতে গেছি, যার পর দেখি বিদ্যুৎ যায় আসে যায় আসে যায় আসে। দেখেন, এটা নিয়ে সাধারণ মানুষের মনেও কিন্তু প্রতিক্রিয়া। দেখেন এই যে মেয়েটি, ছোট মেয়ে, বাহ আজব তারেক ভাই, থাম্বা আছে কারেন্ট নাই। বাহ আজব তারেক ভাই, চুলা আছে গ্যাস নাই। শেষ। দেখছেন যে মানুষের মনে কতটা প্রতিক্রিয়া। আসলে আমরা যদি প্রকৃতভাবে একদম সত্য কথা তুলে ধরি আপনাদের সামনে, বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই ভয়াবহ। আপনারা দেখবেন যে এই কয়েকদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছাত্রদল হামলা চালিয়েছে অন্যান্য সাধারণ ছাত্রদের উপর, এবং বিশেষ করে শিবিরের উপর বেশি খেপা। কেন খেপা? আসলে আমরা শুনেছি যে 1000 কোটি টাকার উপরে কাজ এসেছে সারা বিশ্ববিদ্যালয়। এখন যে শিবির সমর্থিত যে সংগঠন, তারা চাচ্ছে যে এই কাজগুলো দেওয়া হবে আর্মি নিয়ন্ত্রণে দিলে কি হবে, হয়তো বা কেউ তা থেকে পার্সেন্টেজ খেতে পারবে না। কিন্তু যারা সাধারণ ছাত্র আছে, ছাত্রদল যেমন বিএনপি, তারা চাচ্ছে যে এই কাজগুলো সাধারণ মানে কন্ট্রাক্টরের আন্ডারে আনতে। তাহলে আনলে কী লাভ? যদি মনে করেন এই কাজ থেকে মনে করেন 5% করে মানে একটা পার্সেন্টেজ খাওয়া যায়, তাহলে কমপক্ষে 50 কোটি টাকা আসবে তাদের পকেটে। আর যদি মনে করেন 10% হয়, তাহলে 100 কোটি, এরকম আর কি অঙ্ক। তাই মানে তাদের ধারণা, যদি সাধারণ দিয়ে কন্ট্রাক্টর দিয়ে মানে করা হয়, আর্মি নিয়ন্ত্রণে না দিয়ে, তাহলে তাদের পকেটে হয়তো 15%, 20% এমনিতেই চলে যাবে। তাহলে কাজ হবে দণ্ডমূর্খ। এবং এগুলো কিন্তু আপনারা জানেন যে এই যে সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছে না এটা আর্মি নিয়ন্ত্রণে যাক। আর্মি নিয়ন্ত্রণে গেলে
কেউ চাঁদা চেতে পারবে না, তাদের কাছে কেউ পার্সেন্টেজ দিতে পারবে না। এই হলো সংঘর্ষের মূল কারণ। এবার আসি, হঠাৎ করে কেন 11 দলীয় ঐক্যজোট সচিবালয় ঘেরাও করছে? দেখেন, এই ঘেরাও করার পিছনে কিন্তু অনেক কারণ আছে। এর মূল কারণগুলো হলো, বাংলাদেশে বর্তমানে অর্থনৈতিক যে সংকট, সেগুলো তো চলতেছি। টাকা নাই, তারপর টাকা ছাপিয়ে ঋণ নিচ্ছে। এমনকি বর্তমানে বিদ্যুৎ, মানে চুলা আছে বিদ্যুৎ নাই, তারপর কারেন্ট, খাম্বা আছে কারেন্ট নাই। এসব নিয়ে অনেক আলোচনা, বিস্তৃত আলোচনা, এবং জনগণকে যে মানে প্রতিশ্রুতি দিয়েছিল যে বিএনপি সরকার, এমনকি তাদের 31 দফা পর্যন্ত তারা উপেক্ষা করে এখন চলতেছে। অর্থাৎ তারা কোনো মানে গণভোট থেকে শুরু করে জুলাই সনদ, তারপর হচ্ছে সংবিধান সংস্করণ, অর্থাৎ জনগণের কোনো কিছুই তারা এখন মানতেছে না। এবং তারা বলতেছে যে তারা জনগণের পক্ষে আছে, সাধারণ মানুষের পক্ষে। তাহলে প্রশ্ন হলো, যদি পক্ষে থাকে তাহলে গণভোটকে কেন তারা উপেক্ষা করতেছে? এবং এই যে কিছুদিন আগে আপনারা জানেন যে রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত হাফিজউদ্দিনের একটা অনুষ্ঠানে, সেখানে কিন্তু অকথ্য ভাষায় কথা বলা হয়েছে। সে জায়গায় বিএনপির অনেক নেতারা পর্যন্ত 11 দলীয় যে ঐক্যজোট আছে তাদের সাথে আচরণ করেছে, তা মানুষ দেখেছে। তবে এই যে ডকুমেন্টারিটি করা হলো, সেখানে দেখেন মূলত যে জুলের যে যোদ্ধা, সমন্বয়ক যাকে বলা হয়, মানে বীর খেতাব দেওয়া হয়েছে জুলাইয়ের, যে আবু সাইদ, তার ছবিটা গ্রাফিতি, মানে তার ছবিটা পর্যন্ত দেওয়া হয়নি documentary-তে। এটা নাকি ভুল হয়েছে। তারপর নাহিদ ইসলামের নাকি নাম নাই বা ছবি নাই। আসলে এই যে তারপর হয়েছে আপনার হাদির গ্রাফিতি মুছে দেওয়া হয়েছে জাদুঘর থেকে। দেখেন, এগুলো হিংসাত্মক রাজনীতি ছাড়া আর কিছুই না। সেখানে আমরা ওই যে 17 বছর ধরে যেভাবে দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো কিছু হলেই বঙ্গবন্ধুর টেটু, বঙ্গবন্ধুর ছবি, বঙ্গবন্ধু, মানে সব কিছুতে বঙ্গবন্ধু। ঠিক তদ্রূপ এই 2024-এর পর, সরকার গঠনের পর, আমাদের বর্তমান সরকার এককালে সেম টু সেম ক্যাটাগরিতে এই ডকুমেন্টারি তৈরি হয়েছে। এতে কিন্তু আপনারা জানেন যে যে ভারপ্রাপ্ত মাননীয় রাষ্ট্রপতি, তিনি কিন্তু ক্ষুব্ধ হয়েছেন বিএনপিকে, মানে তাদের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে এটা ঠিক হয়নি। যে যাকে যে জায়গায় মানায় তাকে ওই জায়গায় দেওয়া উচিত ছিল। এই যে আবু সাইদের কে নিয়ে ডকুমেন্টারিতে নেই, আরও বিভিন্ন যারা যোদ্ধা ছিলেন, অর্থাৎ জুলাই যোদ্ধা, তাদের অনেক নাম নেই। এটা নিয়ে আসলে তিনিও মানে দুঃখ প্রকাশ করছেন। তবে সুপ্রদর্শক, সচিবালয় ঘেরাওয়ের কারণে এই 11 দলীয় ঐক্যজোটকে আপনি কি মনে করেন? তারা কি ভালো করেছে না খারাপ করেছে? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করুন। সে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।